কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা যেভাবে আর কি রান্না করি সবসময়, যে কষিয়ে অনেক সুন্দর করে, কিন্তু আজকে আমি না কষিয়ে, মানে কষাবো ঠিকই কিন্তু আগে না পরে। দেখতে থাকুন রান্নাটা, আশা করি ভালো লাগবে। আর কেউ আসলে ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর ভালোও লাগবে আপনাদের। তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রান্না করি। চুলায় জাল ধরিয়ে দিয়েছি, এবার উপর থেকে পানি দিয়ে নিব। আর এভাবে রান্না করতে আমি প্রথমেই আমার আপুর শাশুড়িকে দেখছিলাম, প্রথমে ভাবছিলাম কি রান্না করছি, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পানি দিয়েছি, অল্প একটু রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ কুচি, লবণ। এখানে আমি 4টে এলাচ আর 4টা লবঙ্গ নিয়েছি, 4 টুকরা দারুচিনি, এখানে 4-5টা তেজপাতা নিয়েছি। এবার ঢেকে রাখবো। এখানে আমি রসুন নিয়েছি, আদা, গোটা জিরা, গোটা ধনিয়া, আর এখানে নিয়েছি 5 ফোড়ন। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো ভালোভাবে বেটে নিব। মশলা বাটা হয়ে গিয়েছে, এবার এটা দিয়ে দিব মাংসের ভিতরে। এই যে মশলাটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এখনো কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ অনেক পরে দিব। আরও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হলুদটা দিব। আমি কিন্তু এখনো তেল দেইনি এতে, এখন তেল দিয়ে দিব। আর এইভাবে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। আর এই যে লাল আলু দেখছেন, এটাই আমি এখন কিন্তু কেটে দিব মাংসের ভিতর। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। অনেকে মাংসের সঙ্গে আলু পছন্দ করে না, কিন্তু আমার বাড়িতে আলু না হলে চলে না। সবাই আলু খেতে খুব পছন্দ করে, সবাই খুঁজবে আলু কোথায় খাওয়ার সময় মাংসের ভিতরে। আর যেহেতু এটা রুটি দিয়ে খাবো, তখন তো অবশ্যই আলু বেশি খুঁজবে, বেশি লাগবে, তাই আলু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন, আবার দিলেও খারাপ লাগবে না, স্বাদ কিন্তু দুটোরই খুব ভালো আসবে। অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ পরে দেওয়ার কারণ এটা অনেক সময় কষানোর সময় নিচ থেকে লেগে যায়, ভালোভাবে কষানো যায় না। কিন্তু হলুদ যদি আমরা পরে দিই আর এই পুড়ে যায় না বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আরও একটু কষিয়ে নিব। সব কিছু কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ইন্ডাকশনে আমি পানি গরম করে নিয়েছি, এবার আটাগুলো সিদ্ধ করব, মাংসের সঙ্গে খাওয়ার জন্য রুটি বানাবো। শেষ কারণে আটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আবার নেব। পরোটা বানানো হয়ে গিয়েছে। এখানে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটি কেমন লাগছে আপনাদের। আপনারাও একদিন এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন কতগুলা রুটি আর পরোটা বানিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আর যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন।